হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে, যেটা সবার পছন্দের একটা জিনিস। সেটা হলো চটপটি রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি পারফেক্ট মশলা সহ তোমাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করছি। বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এভাবে বানালে পুরো পারফেক্ট দোকানের মতো খেতে লাগবে। বন্ধুরা চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটা ভাজা মশলা আমি তৈরি করব, চটপটির মশলা, যেটা না দিলে চটপটি খেতে একদম ভালো লাগবে না। দেখো শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। দেখো এবার বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখো 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখো এবারে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গোটা ধনে। দেখো 1 চামচ আমি গোটা ধনে দিয়ে দিলাম। এবার সব মশলাটা আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি সব মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নেব, নিয়ে ড্রাই রোস্ট করে নেব মশলাটা। দেখো মশলাটা আমার ভালো করে ভাজা প্রায় হয়ে গেছে। আর একটু ভাজা হলেই আমি মশলাটা নামিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো মশলাটা আমার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। মশলাটা আমি একটা পাত্রে নামিয়ে নেব, নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নেব। এখানে দেখো একটা বড় সাইজ সিদ্ধ আলু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবং কিছুটা মটর নিয়েছি, মটরটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রাখার পর অঙ্কুর বেরিয়ে গেছিলো, সেই ছোলা আমি নিয়েছি। আর এখানে দেখো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু শসা কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু পাতিলেবু নিয়েছি। দেখো একটু পাতিলেবু নিয়েছি। আর এখানে দেখো তেঁতুল নিয়েছি। তেঁতুলটা তো অবশ্যই লাগবে, তেঁতুল ছাড়া চটপটি খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে দেখো ভাজা মশলা নিয়ে নিয়েছি। যে ভাজা মশলাটা আমি করলাম তোমরা দেখতেই পেলে, সেই মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর একটা জিনিস লাগবে, যেটা চটপটিতে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে, সেটা হচ্ছে দেখো গোবর্ধন। এইটা হচ্ছে চটপটিতে দিলে চটপটির কালারটা খুব সুন্দর আসবে। এটা একটা ফুড কালার। বন্ধুরা, এটা দিলে চটপটিতে খুব সুন্দর কালার আসবে। আর এখানে দেখো বিট নুন নিয়ে নিয়েছি। আর লাগবে নুন। নুন তো অবশ্যই লাগবে বন্ধুরা, সেটা তোমাদেরকে দেখালাম না। এখানে দেখো বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সব উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেবো। প্রথমে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে আমি টুকরো করেছি। তোমরা চাইলে ছোট বড়ও করতে পারো, এর থেকে বড়ও করতে পারো, এর থেকে ছোটও করতে পারো। এবার দেখো দিয়ে দিচ্ছি অঙ্কুরিত ছোলা। তোমরা চাইলে এমনি ছোলাও নিতে পারো। আমি অঙ্কুরিত ছোলা নিয়েছি। এই ছোলায় চটপটি বানালে খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। দেখো এবার সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটা আমি কিন্তু একদম হালকা করে সিদ্ধ করেছি। আর দেখো এবার শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। দেখো এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখো এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অনেকেই আছো বন্ধুরা তোমরা শুধু কমেন্ট করো, লাইক করো না। তাদেরকে বলছি বন্ধুরা, তোমরা প্লিজ লাইকটাও করো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থাকো। সবাই সবাইকে সাপোর্ট করা অবশ্যই দরকার। 1 চা চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন দিলে চটপটিতে খেতে ভীষণ ভালো লাগে। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো প্রথমে হাফ চামচ দিলাম, তারপরে ফের হাফ চামচ দিলাম, মোট 1 চামচ দিলাম আমি। বন্ধুরা, চটপটিতে ভাজা মশলার পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে। বেশি পরিমাণে দিলে চটপটির টেস্টটা ভীষণ ভালো হয়। আর দেখো হাফ চা চামচ দিয়ে দিলাম গোবর্ধন, যে ফুড কালারটা নিয়েছিলাম সেই ফুড কালারটা হাফ চা চামচ দিয়ে দিলাম। অর্ধেক পাতিলেবু নিয়েছিলাম, সেই অর্ধেক পাতিলেবুর রসটা এবার দিয়ে দিলাম। এবার দেখো একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। এখনও কিন্তু আমি তেঁতুল জলটা দিইনি, তেঁতুল জলটা একটু পরে দেব। আগে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তারপর তেঁতুল জলটা দেব। দেখো বন্ধুরা, চটপটির কালারটা কত সুন্দর আসছে। এখনও ভালো করে মিক্সড করা হয়নি। ভালো করে মিক্সড করা হয়ে গেলে চটপটির কালারটা খুব সুন্দর আসবে। আর তোমরা চটপটি বানালে অবশ্যই কিন্তু এই গোবর্ধন ফুড কালারটা অবশ্যই দিও, তবে খেতে ভীষণ ভালো লাগবে আর কালারটাও ভীষণ ভালো লাগবে। আর দেখো ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি তেঁতুল জলটা বানিয়ে নেব। তেঁতুল তো নিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা। এবার তেঁতুলটা একটু জল দিয়ে পাল্প বের করে নেব।
আর দেখো আমি এখানে কালো তেঁতুল নিয়েছি, তোমরা চাইলে লাল তেঁতুলও নিতে পারো। দেখো তেঁতুলের মধ্যে আমি জল দিয়ে দিলাম, এবার হাতের সাহায্যে ভালো করে তেঁতুলের পাল্পটা আমি বের করে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় সবসময় আমি থাকি। দেখো তেঁতুলের পাল্পটা বের করা হয়ে গেছে, আর দেখো তেঁতুলের পাল্পটা কত সুন্দর হয়েছে, কালারটাও দেখো কত সুন্দর। এবার দেখো চটপটির মধ্যে তেঁতুল জলটা আমি দিয়ে দিচ্ছি, আর তেঁতুল জলটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে একটা চামচের সাহায্যে দিচ্ছি, কারণ তেঁতুল জলটা অনেকটা হয়ে গেছে, পুরোটা লাগবে না, তাই একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিচ্ছি, যতটুকু লাগবে দেবো। আর চটপটির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর দেখো চটপটির কালারটা কত সুন্দর এসেছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে নাও ঝটপট, দোকানের মতো পারফেক্ট চটপটি রেসিপি। আর এই মশলাটা এইভাবে বানালে চটপটি একদম পুরো পারফেক্ট দোকানের মতো হবে, আর ভীষণ টেস্টি হবে, আর খেতেও ভীষণ টেস্টি, কালারও ভীষণ টেস্টি, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। বন্ধুরা তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না, তাই তোমাদেরকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর চাইলে তোমরা শেয়ারও করে দিতে পারো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই ভালোবেসে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।